নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখার মাধ্যমে বা আমার গান লেখার মাধ্যমে। আমার ইউটিউব ভিডিও ইতস্তাস ক্রিয়েশন চ্যানেল, যেটা কিনা চ্যান্টিংয়ের চ্যানেল, মন্ত্রপাঠের চ্যানেল, এবং আমার নিবেদিতা ক্রিয়েশন, যেটা কিনা আপকামিং বুক সম্বন্ধে মানে নতুন নতুন বই সম্বন্ধে দেওয়া হয়। এবং এর মধ্যে আমি কিছু টিউটোরিয়াল ভিডিও দেবো, গান শেখানোর ভিডিও। যাই হোক, আমি আজকে খুব ছোট্ট করে কয়েকটি কথা বলছি, এবং এর মধ্যে আমার ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। তো তার মধ্যে অনেকগুলোই বই প্রকাশ হয়ে গেছে, আমি কিছুই বলতে পারিনি সেগুলো সম্বন্ধে। তো আমি কয়েকটি বই দেখিয়ে শুধু বলছি, যেমন কল্কি অবতার। এই দেখুন, এই বইটি প্রকাশ হয়েছে। বাংলা অভিধান, এখানে ছোট্ট করে খুব সংক্ষেপে বাচ্চাদের উপযোগী করে কিছু অর্থ বাংলা অভিধানে যেমন থাকে, এবং পদ্য করে সেইগুলো ছড়ার আকারে পদ্য করে আছে। যেমন একটুখানি আমি পদ্যটা পড়ে শোনাচ্ছি। শুরু করি পদ্যে বাংলা অভিধান, সুধীজন শুনো সবে দিয়ে মনোপ্রাণ। বহু শব্দের করিব অর্থ নিরূপণ, অ দিয়ে শুরু করি এই অভিধান। অ হলো আদ্যস্বর, বর্ণমালার প্রথম বর্ণ, ওই হলো ওয়ের বানান ভেদ। এইভাবে ছোটো ছোটো করে মানেগুলো আছে। তো এটা আমি পরে ডিটেল করব, এবং এখন থেকে বছরে একটা কি দুটোই বই প্রকাশ হবে, যেটা কিনা ডিটেলে হবে। বালুচরের ভট্টবাড়ি, যেটা কিনা মামাবাড়িতে মামাবাড়ির সম্বন্ধে আছে, ভট্টবাড়ি সম্বন্ধে তৃতীয় বিশুদ্ধ, এটা সম্ভাব্য তৃতীয় বিশুদ্ধ সম্বন্ধে আছে, যদিও এখন তার সম্ভাবনা খানিকটা কমেছে। এটা অনেক দিন হলে প্রকাশ হয়েছে। ছড়ায় রামায়ণ, ছড়া করে রামায়ণ আছে। এটা বোধহয় শেষকালে আমি একটু বলে দিয়েছিলাম, তবু আমি বলছি। ফার্স্ট ভিডিওটাতে বলেছিলাম, শুনো সবে সুধীজন শুনো এই গাথা, আনন্দিত মনে শুনো রামায়ণ কথা, রামায়ণ কথা অমৃত সমান, করো সবে রামায়ণ গান। এইভাবে এইগুলো পদ্যাকারে সুর করে করে আছে। যেমন একটুখানি আমি গেয়ে শোনাচ্ছি। শুনো সবে সুধীজন শুনো এই গাথা, আনন্দিত মনে শুনো রামায়ণ কথা। এইভাবে পাঁচালী আকারে বহু বই রচিত হয়েছে, যেমন পদ্যে উপনিষদ বা গীতার খানিকটা পদ্য করেও রচনা হয়েছে, পুরোটাই আর কি। বা গীতার অর্থও তার মধ্যে আছে। তবে হ্যাঁ, ব্যাখ্যাগুলো একটা বইয়ের মধ্যে আমি ঢোকাতে পারিনি, ওটা ইচ্ছা আছে পরে অন্য বই করবো। বা ভূতের বই, বিভিন্ন গল্পের বই, কবিতার বই, এগুলো প্রকাশিত হয়েছে। এবং এছাড়া এই কল্কি অবতার বইটা আমি খুব শিগগিরই আসছে। রিসেন্টলি একটা ভূতের বই প্রকাশিত হয়েছে, ভূতের গল্পের বই আমি ছাপতে দিয়েছি, তবে এবছরও মনে হয় ছাপা হবে না, ওটা পরের বছর হবে। সায়েন্স ফিকশান বা এরকম বহু বই প্রকাশিত হয়েছে। এছাড়া প্রকাশিত যেটা হয়েছে, ছড়ায় মহাভারতটা এখনও প্রকাশিত হয়নি, খুব শিগগিরই হবে। আর গীতার কথা তো বললাম। আর এছাড়া প্রকাশিত হয়েছে কল্কি অবতার, সেটা ডিটেল করে কল্কি নাম দিয়ে খুব শিগগিরই বইটা আসছে, ওইটা প্রকাশিত হয়ে ওটা আসছে। এরকম বহু বই প্রকাশিত হয়েছে। তো এখন যেটা সম্বন্ধে আমি বলতে চাই যে নেক্সট ইয়ার আশা করি খুব একটা বই ছাপা হবে না, যেগুলো ডিউ থাকছে সেগুলোই ছাপা হবে। তো যেটা নেক্সট ইয়ার বা তার পরের বছর ছাপা হবে, 1-2 বছর সময় লাগবে বইটা ছাপতে, কারণ অনেক মোটা বই হবে। এটা হচ্ছে নিত্য পূজা পদ্ধতি। নিত্য পূজা বলতে আমরা নিত্য পূজা ঘরে যেগুলো করে থাকি, ধরুন বারুই পুজো, শিব পুজো, কৃষ্ণ পুজো, যা কিছু হোয়াট এভার করে থাকি, বা যেগুলো বাৎসরিক পুজো, দুর্গা পুজো, কালী পুজো, এগুলোও হয়, বা বিবাহ উপনয়ন, ছোটো ছোটো অনুষ্ঠান, এসবগুলো। তাছাড়া কিছু বড় বড় পুজো থাকবে, বা ধরুন বাস্তু পুজো, গৃহপ্রবেশ, এগুলোও থাকবে, মাঙ্গলিক পুজো, বা ধরুন রান্না পুজো, এরকম অনেক কিছু থাকবে। এইগুলো যেটা বলতে চাইছি, যে একটা পাঁচালির মাধ্যমে গোটা পুজো করে দেওয়া হবে। একটা পাঁচালির মাধ্যমে, সেই পাঁচালিতে মন্ত্র বা ব্রতকথা যা কিছু আছে, নামগান সব দেওয়া হবে, অষ্টোত্তর শতনাম সবই দেওয়া হবে। আর তার সঙ্গে যেটা দেওয়া হবে, এবার মন্ত্রগুলো থাকবে, ধরুন পুষ্পাঞ্জলি মন্ত্র, পুষ্পাঞ্জলি বলেই লেখা থাকবে, সেটা কিন্তু ব্রতকথা আকারে থাকবে। বা কিছু নিত্য জপ মন্ত্র, এগুলোও থাকবে, যেমন ধরুন গায়ত্রী মন্ত্র এক্সেট্রা, বা ধরুন গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইত্যাদি। কিছু ব্রত উপবাস সেগুলো কীভাবে করে সেগুলো আমি বলে দেবো। বা এর সঙ্গে যেটা থাকবে, যে পুজো বিধিটা আমি বর্ণনা করে দেবো, সেইভাবে আপনারা পুজো বিধি ও বিবাহ বিধি অনুসরণ করে একটা পাঁচালির মাধ্যমে পুজো করতে পারবেন, বা বিবাহ দিতে পারবেন, বা উপনয়ন ইত্যাদি অনুষ্ঠান করতে পারবেন। তো আমি একটুখানি করে শোনাচ্ছি। যেমন শনিদেবের পাঁচালি, এটা আপনারা বাড়িতে
বড় ঠাকুরের পুজো এভাবে করতে পারেন, বা ইচ্ছা করলে বড় ঠাকুরের বিভিন্ন তিথি এগুলো তো আপনারা মন্দিরেও করতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের। তা আমি চাইছি যদি এটা আপনাদের ভালো লাগে অবশ্যই, তাহলে আপনারা এইটা করে দেখুন। বড় বড় পুজো করতে কিন্তু প্রচুর পুরোহিতের খরচা, সেটা আপনারা অনেকের ধরুন বিয়ে করার ক্ষমতা নেই, বিবাহতেও প্রচুর পুরোহিতের খরচা, যেটা বিয়ে করার ক্ষমতা নেই, বা কেউ সংস্কৃত জানেও না, বোঝেও না, তার পক্ষে এটা খুব বিজনেস ব্যাপার হবে। সব থেকে সহজ পন্থা এটা। কিছু কিছু তৎসম শব্দের মধ্যে আছে অবশ্য, কারণ হচ্ছে কি এটা একবারে সংস্কৃত থেকে যেহেতু অনুবাদ করা হয়েছে, তাও আমি যতটা পেরেছি মানে শুদ্ধ বাংলায়, সহজ বাংলায় করার চেষ্টা করেছি। একটুখানি করে শোনাচ্ছি। মণিদেবের পাঁচালী এইভাবে বড় ঠাকুরের পুজো করতে পারেন, বিভিন্ন মন্দির টন্দিরও করতে পারেন। তাতে হবে কি এই জিনিসটা সকলের মানে এটা ফলো করতে পারবে, অনুসরণ করতে পারবে। এটা ভুল করছি। শুরু করো শনিদেবের পূজা আয়োজন, করো সবে শনির দেবের ভজন। এবার পূজার উপকরণ বলছি। ভগবান শনির মূর্তি বা ছবি, তেলের বাতি আর তেল বা ঘি, ধূপকাঠি এবং ধারক, ফুল ফল মিষ্টি কর্পূর, কালো তিল জল পঞ্চামৃত, পুজোর উপকরণ লাগে এই মতো। দেখুন পুজোর উপকরণ আমি কিন্তু সব বলে দিচ্ছি, এগুলো ফলো করলেই হবে। ধূপকাঠি, ধারক, ফল ফুল মিষ্টি সব বলে দিয়েছি। সরস্বতী পূজা বিধি আমি জাস্ট একটু একটু করে শোনাচ্ছি। ধূপ দীপে দেবীকে করো আবাহন, ফল মিষ্টি নৈবেদ্য করো অর্পণ, বেদিতে হোমের স্থান প্রস্তুত করো, আগুন জেলে নৈবেদ্য প্রস্তুত করো। এভাবে সব কিছু বিধি আমি বলে দিচ্ছি। বাবা লোকনাথের ব্রত কথা। শুরু করো বাবা লোকনাথের পূজা, সবে মিলে বলো জয় হোক বাবা। আপনি চাইলে এরকম সুরও করতে পারেন আপনার ইচ্ছা মতো। পাঁচালি যে কোনো সুর আপনারা করতে পারেন, যে কোনো মানুষ, যে কোনো মেয়ে বা পুরুষ যে কেউ করতে পারে। আপনি ইচ্ছা করলে নর্মালি পড়েও দিতে পারেন, সুর করে করতে হবে তার কোনো মানা নেই। শুরু করো বাবা লোকনাথের পূজা, সবে মিলে বলো জয় হোক বাবা। তার পূজার প্রধান ফুল নীল শাপলা, আর লাগে সাদা ফুল বেল পাতা। তো দুর্গা পুজোটা একটুখানি করে শোনাচ্ছি। যে অপরাজিতা ধ্যান এগুলো আছে, যে তব স্ফটিকের মতো উজ্জ্বল, চন্দ্রকিরণের মতো শীতল, এভাবে লিখেছি। আর এছাড়া চণ্ডীপাঠ। ভুবন মোহিনী মাগো দনুজ দলনী, কৈলাসবাসিনী মাগো মহিষাসুর মর্দিনী, চণ্ডী তুমি মধুকৈটব দৈত্যনাশিনী, মহিষাসুর মর্দিনী চণ্ডমুণ্ড সংহারিণী, রক্ত বীজ ভয়কর্ত্রী, শুম্ভ নিশুম্ভ বিনাশিনী, সিদ্ধিদাত্রী নবকোটি সহচরী, পরিবৃতা জগদীশ্বরী মাগো তুমি জগন্মাতা। এখানে মহিষাসুর মর্দিনী পাঁচালী বলে রিসেন্ট আমার একটা বেরিয়েছিল, যেটা আমি গলাটা খারাপ থাকার জন্য একেবারেই করতে পারিনি। আর কিছু গানের বইও বেরিয়েছিল, উমা সঙ্গীত বা আগমনী বা গানের কলি ইত্যাদি, আরও অনেক বই বেরিয়েছিল, গল্প কবিতা ইত্যাদি। তো মোদ্দা কথা সেটা করতে পারি। সেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী যে বীরেন্দ্র কৃষ্ণের আমরা সংস্কৃত পাঠ করি আর কি, সেটা আমি সম্পূর্ণভাবে বাংলায় পাঁচালী আকারে রচনা করেছি, বাংলা এবং সংস্কৃত পাঠ যত আছে সব কিছু। তো সেইটা এখানে পাঠ করে খানিকটা শোনালাম। তো আমি পরে অন্য ভিডিও করব। পুষ্পাঞ্জলি মন্ত্রটা একটু করে শোনাচ্ছি। সচন্দন পুষ্প বিল্লপত্র হাতে নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র সবে বলো এবারে, আয়ু দাও, যশ দাও, ভাগ্য দাও ভগবতী, পুত্র ধন সর্বকাম দাও হে ভগবতী। আরেকটু পূজার বিধিটা করে শোনাচ্ছি। পূজা শুরু করো দীপ জ্বালিয়ে, মাটির প্রদীপ জ্বালো ঘি দিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালো 3টি দিন, তিলের তেল দিয়ে জ্বালো পূজার প্রদীপ। এইভাবে দেখুন আমি পূজা বিধিগুলোও বলে দিচ্ছি, পুষ্পাঞ্জলি ধ্যান মন্ত্র সব কিছু উল্লেখ থাকবে। এর মাধ্যমে আপনারা কিন্তু একটা পাঁচালিতে পুজো করে দিতে পারবেন। পুজো বা বিবাহ বিধিটা আমি এখন লিখিনি, বিবাহ বিধি উপনয়ন
সব কিছু যা কিছু দরকারি সবই আমি লিখে দেবো। কাজেই আমি আশা করব যে আমার যারা ফলোয়ার আছেন বা যারা আমার বই পড়তে ভালোবাসেন, তারা আশা করি এটা অন্তত ফলো করার চেষ্টা করবেন। অন্তত আপনারা একবার এভাবে পুজো করে দেখুন যে আপনাদের তাতে মনে শান্তি হচ্ছে কিনা বা আপনাদের ভালো লাগছে কিনা। এটা খুব সহজ পদ্ধতি। তাহলে আমার বইটাও সবাই ফলো করবে আর আপনাদেরও পুজোটা খুব সহজভাবে করা হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে আপনারা পুজো করুন বা আপনারা যা কিছু বিধি সেগুলো সম্পন্ন করুন। তো এটাই আমার বলার ছিল। তা আজকে খুব শর্ট একটা প্রোমো ভিডিও আমি জাস্ট করলাম, এটা দেখবেন, এটাই আমার সবার কাছে অনুরোধ। আর এরপরে আরও ভিডিও এরকম হতে থাকবে ক্রমশ। যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা, নমস্কার।